স্বামী শারদানন্দ যখন শ্রী শ্রী মায়ের সেবাভার গ্রহণ করলেন তখনই কলকাতা শহরে মায়ের থাকার জন্য কোনো নিজস্ব জায়গা ছিল না। পরবর্তীকালে বাগবাজারের উত্তর প্রান্তে খড়কেদারের প্রদত্ত জমির ওপর একটি সুন্দর ভবন নির্মাণ করলেন স্বামী শারদানন্দ। আপামর ভক্তদের কাছে যা এখন শ্রী শ্রী মায়ের বাড়ি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোড়াপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন। সঙ্গে আছি আমরা প্রভাত এবং লিটন। আজকে আপনাদের দেখাবো বাগবাজারের শ্রী শ্রী মায়ের বাড়ির ইতিবৃত্তান্ত। শ্যামবাজার মেট্রো স্টেশনের ৩ নম্বর গেট দিয়ে বের হলে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের পাশ দিয়ে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরে সোজা হাঁটুন। একটু হাঁটলেই আপনার বাঁদিকে পড়বে নববৃন্দাবন। এই মঠ ও মন্দির সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, চাইলে ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর একটু সোজা হাঁটলেই পেয়ে যাবেন মেন রাস্তা। এই মেন রাস্তা পার করেই পৌঁছে যাওয়া যায় বলরাম মন্দিরে। এইসব ক্ষেত্রগুলি পুণ্যক্ষেত্র। এই ক্ষেত্রেই একদা শ্রী শ্রী মা, ঠাকুর, স্বামীজি ও তার ভক্তদের চরণ স্পর্শে পুণ্যক্ষেত্রে পরিণত হয়। বলরাম মন্দিরের পাশ দিয়ে হাঁটলে পথে কালী মন্দির, জগন্নাথ মন্দির, গৌরীয় মঠ ইত্যাদি দেখতে দেখতে যাওয়া যেতে পারে। বাগবাজারে মায়ের বাড়িতে এক জনৈক সেবক উদ্বোধনে মায়ের ঘরে ঝাড় দিতে দিতে ভাবছেন, এ কার সেবা করছি, কেন করছি? ইনি রামকৃষ্ণ পরমহংসদেবের বিধবা স্ত্রী বই, আর তো কিছু নন। সযত্নে তার হাত ধরে ও মুখের দিকে তাকিয়ে নিজের হৃদয় স্পর্শ করে মা বললেন, আমি মা, জগতের মা, সকলের মা, বুঝবি বুঝবি, কালে বুঝবি। সে আবার প্রশ্ন করল, তুমি না হয় আমাদের মা, কিন্তু সকলের মা কি করে? তুমি কি এইসব পশু পাখি, কীটপতঙ্গ এদেরও মা? এবারও মা স্থির কণ্ঠে উত্তর দিলেন, ওদের মায়ের ভেতর দিয়ে আমি ওদেরও মা। এ জন্মে ওরা এইভাবেই আমার স্নেহ যত্ন পেয়েছে। জগৎজননী শ্রী শ্রী মা শারদার সেবক স্বামী শারদানন্দের তত্ত্বাবধানে উদ্বোধন পত্রিকার ও গ্রন্থাবলীর প্রকাশনা চলত। সেই কার্যালয়টি ঠিক মায়ের বাড়ির পাশেই অবস্থিত, যা একটু পরেই আপনারা দেখতে পাবেন। মায়ের মাতৃত্ব জাতি, ধর্ম, ভাষার বাধা লঙ্ঘন করে আজ দেশ ও কালকে অতিক্রম করে চলেছে। যে কোনো দেশের, যে কোনো কালের যত ছেলে ও মেয়ে, শ্রী শ্রী মা সকলেরই মা। মাতৃতরণের নিচ দিয়ে এই রাস্তা ধরে এগোলে আপনার ডান দিকে পড়বে উদ্বোধন কার্যালয় এবং বাঁদিকের এই গলি ধরে এগোলে দেখতে পাবেন মায়ের বাড়ি। শ্রীমায়ের মাতৃত্বে ধনী, দরিদ্র, পণ্ডিত, মূর্খ, জ্যেষ্ঠ, কনিষ্ঠ, সন্ন্যাস, গার্হস্থ, এমনকি সজ্জন দুর্জন কেউই বাদ ছিল না। যে একবার মা বলে ডেকেছেন, শ্রী শ্রী মা তারই মা হয়েছেন। মায়ের এই ভালোবাসা যে কত উদার, কত গভীর, কতখানি অন্তরের, তা যারা একবার মায়ের বাড়ি গেছেন তারাই অন্তরে অন্তরে টের পেয়েছেন। আপনিও যদি শ্রী শ্রী মা জগৎজননীর মাতৃত্ব অনুভব করতে চান, তাহলে চলে আসুন মায়ের বাড়ি। তার আগে দেখে নিন মাতৃদর্শনের সময়সূচি। অনেকদিন যাবৎ ছেলেরা যদি কেউ না আসতো, মা তখন আপন মনে বলতেন, ওরে ছেলেরা তোরা আয়। বাস্তব পক্ষে দেখা যেত 2-1 দিনের মধ্যেই একজন না একজন ঠিক চলে এসেছেন। তেমন মা যদি চান বা মা যদি ডাকেন, তবে আপনারও সৌভাগ্য হবে মায়ের বাড়ি যাওয়ার। চলুন এবার জগৎজননী মায়ের দর্শন করা যাক। পবিত্রাং চরিতাম যস্যা পবিত্রাং জীবনম তথা পবিত্রতা স্বরূপিং নাই তস্मै দিব্যৈ নমো নমঃ। সিস্টার নিবেদিতা যথার্থই বলেছিলেন, নারীর আদর্শ সম্বন্ধে সারদা দেবী শ্রীরামকৃষ্ণের শেষ কথা। শ্রী শ্রী মা ছিলেন পুরাতনের শেষ প্রতীক ও এক নতুন সার্থক সূচনা। মায়ের জীবনে ও চরিত্রে উমা, সীতা, সাবিত্রী, শ্রীরাধার ছবি স্পষ্ট ভেসে ওঠে। মাতৃদর্শন তো হলো, এবার দেখে নেওয়া যাক প্রসাদ গ্রহণের নিয়ম নীতি। প্রতিদিন সকাল 9:30 থেকে 10:30-এর মধ্যে প্রসাদের কুপন দেওয়া হয়। বেলা 11:30টার মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করার প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং 12টা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়। শ্রী শ্রী মা বলতেন, ভগবান লাভ হলে কি আর হয়? 2টো শিং বেরোয় না, মন শুদ্ধ হয়। শুদ্ধ মানে জ্ঞান, চৈতন্য, আনন্দ লাভ হয়। ভগবানে ভক্তি, ভালোবাসা, অনুরাগ বাড়ে। সর্বদা একটা টান থাকে। একবার গিরিশ ঘোষ মাকে একান্তে পেয়ে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি রকম মা? অমনি মা উত্তর দিয়েছিলেন, এ শুধু গরুপত্নী নয়, পাতানো মা নয়, সত্যিকারের মা। কোনো একদিন মাতৃত্ব উপলব্ধি করতে বাগবাজারে মায়ের বাড়ি যান। সেখানে গিয়ে ভক্তি ভরে মাতৃদর্শন করে ভোগ প্রসাদ গ্রহণ করে দেখুন
চঞ্চল মন একদিকে যেমন শান্ত হবে, তেমনি মায়ের স্নেহ মাতৃত্ব উপলব্ধি করতে পারবেন। এবার আপনাদের দেখাই মায়ের বাড়িতে ভোগ প্রসাদ হিসেবে কি কি পাবেন। প্রথমেই মায়ের অন্নভোগ, তারপর একে একে পাতে এসে পড়ল খিচুড়ি, সবজি, সাদা অন্ন, ডাল, এঁচোড়, চাটনি ও পায়েস। প্রতিদিন যে একই ভোগ প্রসাদ পাবেন তা কিন্তু নাও হতে পারে। এবার বলি, মায়ের বাড়িতে মন্ত্রদীক্ষা নিতে গেলে আপনাকে কি কি করতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জগজ্জননী মা শারদা, স্বামীজিকে জানতে হবে। তাদের আদর্শ, আধ্যাত্মিকতা, নীতি, সহিষ্ণুতা উপলব্ধি করতে হবে। অটুট ভক্তির পাশাপাশি বিভিন্ন বই পড়তে হবে। যেসব বই পড়তে হবে তা আপনাদের দেখিয়ে দেব, দরকার পড়লে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তারপর নাম নথিভুক্ত করে আপনাকে যাচাই করে নির্দিষ্ট তারিখে মহারাজ আপনার কানে মন্ত্রদীক্ষা প্রদান করবেন। সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।